দেখো, আমরা আগের ক্লাসে ট্রান্সফরমার নিয়ে কিছু বিষয় আলোচনা করেছিলাম যে ট্রান্সফরমার কিসের উপরে ওয়ার্ক করে। তো ট্রান্সফরমার আমরা কি জানতে পারলাম, মেনলি ওয়ার্ক করছে আমাদের ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর মিউচুয়াল ইন্ডাকশনের উপরে, তাই তো। তো আমরা সেখানে কি দেখছিলাম যে কোনো সলিনয়েডকে, কোনো সলিনয়েড বলতে এই এরকম একটা কোনো সলিনয়েডকে যদি আমরা অল্টারনেটিং কোয়ান্টিটি সাপ্লাই করি, তাহলে সেখানে কি হবে, একটা ইএমএফ ইনডিউসড হবে। এবং সেটা কি অনুসারে হবে, আমাদের সব শর্তগুলো মানতে হবে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের। কিন্তু আমরা যদি এখানে ডাইরেক্ট কোয়ান্টিটি দিই, মানে ডিসি কারেন্ট যদি দিই, তাহলে কি হচ্ছিল যে আমাদের এখানে সব কিছু কনস্ট্যান্ট থাকছিল। যেমন কি কনস্ট্যান্ট থাকছিল, আমাদের এখানে ভোল্টেজও কনস্ট্যান্ট, কারেন্টও কনস্ট্যান্ট, অ্যান্ড আমাদের যে ফ্লাক্স, ম্যাগনেটিক যে ফ্লাক্স আছে, সেই ফ্লাক্সও কি আমাদের এখানে কনস্ট্যান্ট থাকছিল। কিন্তু আমাদের ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কি বলছে, যে বলছে যে আমাদের যদি ইএমএফ জেনারেট হতে হয়, তো আমাদের চেঞ্জেবল ফ্লাক্স হতে হবে, তাই তো। আমাদের কি হতে হবে, চেঞ্জেবল ফ্লাক্স। কিন্তু আমাদের ডিসি কোয়ান্টিটিতে চেঞ্জেবল ফ্লাক্স নেই। আমরা যা দিচ্ছি সব কিছু একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট কোয়ান্টিটিতে তৈরি হচ্ছে। আমাদের ভোল্টেজও একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে থাকছে, আমাদের কারেন্টও একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে থাকছে, এবং আমাদের যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটাও একটা কি নির্দিষ্ট কোয়ান্টিটিতে থাকছে, কোনো রকম চেঞ্জেবল কিন্তু হচ্ছে না। যার জন্য কি হবে না, আমাদের ইএমএফ ইনডিউসড কিন্তু হবে না। কিন্তু আমরা যখন দিচ্ছি আমরা দিচ্ছি, তখন কিন্তু আমাদের চেঞ্জেবল ফ্লাক্স তৈরি হচ্ছে। এইবার আমরা আবার জায়গায় আসি, যে আমরা যেটা দেখছিলাম যে কোনো সলিনয়েডের মধ্যে দিয়ে যদি আমরা অল্টারনেটিং কোয়ান্টিটি দিই, এবং সেই সলিনয়েডের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ড হবে। মানে এই সলিনয়েডের মধ্যে যদি আমরা কোনো এয়ার থাকলে পরে এয়ারটা ম্যাগনেট হবে, এবং যদি আমরা এখানে আয়রন পিস দিই, তাহলে কি হবে, আয়রন পিসটা আমাদের ম্যাগনেট হবে, তাই তো। আমাদের আয়রন পিসটা ম্যাগনেট হবে। এবং ফ্লাক্সটা কীভাবে এর মধ্যে দিয়ে যাবে, এটা যদি আমাদের নর্থ হয়, এটা যদি আমাদের সাউথ হয়, তো এখানে কি হবে, আমাদের ফ্লাক্সগুলো কিন্তু এই নর্থ থেকে আমাদের সাউথে ফিরে আসবে, তাই তো। এরকম নর্থ থেকে সাউথে ফিরে আসবে, এবং কি হবে, একে অপরকে কখনোই কিন্তু ক্রস করবে না, ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এইভাবে যাবে। এইবার এখানে আমরা কি করছিলাম, যে দেখলাম এখানে যেহেতু আমাদের ইএমএফ ইনডিউসড হয়েছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের শর্ত মেনে, তো সেখানে কি বলছে যে যদি চেঞ্জেবল ফ্লাক্স হয়, তাহলে যে কোনো কন্ডাক্টরের বা যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে কি হতে পারে, আমাদের ইএমএফ ইনডিউসড হতে পারে। তো আমরা কি করলাম, এরম একটা সলিনয়েড আমরা কি করলাম, এই যে এখানে চেঞ্জেবল যে ফ্লাক্সগুলো যাচ্ছে, এই ফ্লাক্সের এখানে আমরা ইনপুট করে দিলাম, চেঞ্জ একটা সলিনয়েড। তো যখন আমরা এই সলিনয়েডকে ইনপুট করলাম, তো দেখলাম যে এর মধ্যেও ইএমএফ জেনারেট হচ্ছে। আমরা প্রথমে কি করেছিলাম, যেখানে একটা টার্নস দিয়েছিলাম, তো একটা টার্নস দিলে আমরা দেখছিলাম যে আমাদের 2 ভোল্ট পাচ্ছিল, এবং আমরা যদি 10টা টার্নস দিই, সেখানে আমাদের 20 ভোল্ট পাচ্ছিল, এবং আমাদের যদি 100টা টার্নস আমরা এখানে যদি দিয়ে থাকতাম, তাহলে আমাদের কি হচ্ছিল, এখানে আমাদের 200 ভোল্ট জেনারেট হচ্ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো বিশেষত যে সাইডে আমরা আমরা সাপ্লাই দেবো, ঠিক আছে, যে সাইডে আমরা সাপ্লাই দেবো সেটা আমাদের প্রাইমারি সাইড বলবো। আর যে সাইডে লোড লাগাবো বিশেষত, সেই সাইডকে আমরা কি বলবো, সেকেন্ডারি সাইড। তো একটা ট্রান্সফরমারের মধ্যে আমরা কী পেলাম, যে দুটো উইন্ডিং থাকে। একটা উইন্ডিংকে আমরা কি বলবো, প্রাইমারি উইন্ডিং, এবং আর একটা উইন্ডিংকে কী বলবো আমরা, সেকেন্ডারি উইন্ডিং। তো প্রাইমারি উইন্ডিং কাকে বলবো, যেখানে আমরা ইলেকট্রিক সাপ্লাই দেবো সেটা আমাদের প্রাইমারি উইন্ডিং, আর যেখান থেকে আমরা ইলেকট্রিক সাপ্লাই নেব সেটা আমাদের সেকেন্ডারি উইন্ডিং। এই হলো। তারপরে আমরা কি দেখলাম, এখানে যে আমাদের ফ্ল্যাগসগুলো
আমাদের ফ্লাক্সগুলো একটা এই যে আমাদের উইন্ডিংটা রয়েছে এখানে, এই উইন্ডিংয়ের মধ্যে দিয়ে অল্প কিছু ফ্লাক্স, অল্প কিছু পরিমাণ কিছুটা ফ্লাক্স এর মধ্যে দিয়ে যাচ্ছিল। কেন যাচ্ছিল? কারণ ও ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, তাই তো, এলোমেলোভাবে যাচ্ছিল। কিন্তু আমরা এর মধ্যে দিয়ে কী করলাম, একটা রাস্তা তৈরি করে দিলাম, এর মধ্যে একটা আমাদের রাস্তা তৈরি করে দিলাম। তো রাস্তা যখনই তৈরি করে দিলাম তখন ও কী করছে, ফ্লাক্সটা আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু ট্রাভেল করছে। কেন রাস্তা দিয়ে যাচ্ছে? দেখো, হ্যাঁ, তোমাকে যদি আমি একটা জায়গায় ছেড়ে দিই, একটা মাঠের মাঝখানে ধরো কোনো রাস্তা নেই, শুধু জল আছে, ঠিক আছে, তো তোমাকে বাধ্য হয়ে কিন্তু তুমি জলের মধ্যে দিয়েই যাবে। আর যদি সেই জল থাকা অবস্থায়ও তোমার পাশে যদি রাস্তা থাকে, তুমি কি করবে, সেই রাস্তা দিয়েই কিন্তু যাবে। কারণ কি, রাস্তাটায় তোমার বাধা কম, বাধা বিপত্তি কম। তো সেম এখানে আমাদের যে এই জায়গাটা যে আমাদের এয়ারের মধ্যে দিয়ে ফ্লাক্সগুলো যাচ্ছিল, এয়ার কি ম্যাগনেটাইজেশনের ম্যাগনেটের কোনো ভালো ম্যাটেরিয়াল নয়, কিন্তু আমাদের যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, যেমন নিকেল, তারপরে আয়রন, সফট আয়রন যেটা, এগুলো আমাদের কি গুড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাই তো, এর পারমেবিলিটি বেশি, যার জন্য কি হবে, আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এই রাস্তা দিয়েই কিন্তু যাবে। এবং কিছু অবাধ্য ফ্লাক্স আছে বা কিছু কুড়ে ফ্লাক্স আছে, যেগুলো যে কী করবে, রাস্তা দিয়ে যাবে না, এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাবে। সেটা খুব কম পরিমাণ, যেটাকে আমরা বলছিলাম কি লিকেজ ফ্লাক্স। তো বিষয়টা দেখো যে এই প্রাইমারি সাইডে যে ইএমএফটা জেনারেট হচ্ছিল সেটাকে আমরা বলছিলাম E1, অ্যান্ড আমাদের সেকেন্ডারি সাইডে যে ইএমএফটা জেনারেট হচ্ছিল সেটাকে আমরা বলছিলাম E2, E1 আর E2। তো এইখানে বিষয়টা কি হচ্ছে দেখো, এখানে আর একটা বিষয় যেটা আমি তোমাদের বলে রাখি, আমরা কি জানি যে যেটা ম্যাগনেটোমোটিভ ফোর্স উৎপন্ন হয়, যেখানে ফ্লাক্স থাকে সেখানে কি হয়, ম্যাগনেটোমোটিভ ফোর্স, এমএমএফ, তাই তো। এমএমএফ যত বেশি হবে আমাদের ফ্লাক্স তত বাড়বে। তো এমএমএফ কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আমাদের এমএমএফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, তাই তো। যত কারেন্ট বাড়াবো তত কী হবে, আমাদের এমএমএফ বাড়বে। তো দেখো এখানে ডাইরেক্টলি এখানে একটা প্রপোর্শনাল সিম্বল রয়েছে। এইবার একটা ট্রান্সফরমারে যে টার্নসগুলো থাকে, এই যে সলিনয়েড, এই সলিনয়েডগুলো এই যে আমি আঁকছি, এই যে সলিনয়েড, এগুলো তো অনেকগুলো টার্নস মিলে একটা সলিনয়েড হচ্ছে। ধর এই একটা টার্নস, এই একটা টার্নস, এই একটা টার্নস। তো এই যে টার্নসগুলো, এই টার্নসগুলো কিন্তু আমাদের কনস্ট্যান্ট। কি করে কনস্ট্যান্ট? যখন আমরা একটা ট্রান্সফরমার বা সলিনয়েড তৈরি করে ফেলছি, তারপরে তো আমরা টার্নস আর কমাতে আর বাড়াতে পারছি না, আমাদের সেটা কী হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। তাই এমএমএফ যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল এ লিখি, এখানে এমএমএফ সমান সমান আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে এখানে আমাদের একটা কনস্ট্যান্ট জিনিস নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে কনস্ট্যান্টটা কি, আমাদের যে কনস্ট্যান্টটা আছে সেটা হলো আমাদের নাম্বার অফ টার্নস, এ আমাদের কি কনস্ট্যান্ট। তাই এখানে দেখো আমরা এমএমএফ সমান সমান, আমরা এমএমএফ সমান সমান কী লিখতে পারবো, আমরা এমএমএফ সমান সমান আমরা লিখতে পারবো এ ইন্টু নাম্বার অফ টার্নস, সরি, এ ইন্টু টি, ঠিক আছে, এ ইন্টু টি, টার্নস, এখানে আমাদেরকে টার্নস কনস্ট্যান্ট। তো একটা জিনিস দেখো, তাহলে এইখানে যদি আমরা মানে কারেন্ট বাড়ালে আমাদের এমএমএফ বাড়বে, কিন্তু কারেন্ট যদি না থাকে, যতই আমরা টার্নসকে বাড়াই বা কমাই, আমাদের কি এমএমএফ জেনারেট হবে? নিশ্চয়ই হবে না। তো এমএমএফটা কোথায় উৎপন্ন হচ্ছে? ম্যাগনেটিক সার্কিটে, যেখানে ম্যাগনেটোমোটিভ ফোর্স সেটা হলো আমাদের এমএমএফ। আর ইএমএফ কোথায়? যেখানে ইলেকট্রোমোটিভ ফোর্স আমাদের রয়েছে সেটা হলো আমাদের ইএমএফ, সেখানে আমাদের ইএমএফ হচ্ছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে আর একটু কীভাবে লিখতে পারি, আমাদের এমএমএফ বাড়লে কী হবে, ফ্লাক্স বাড়বে। তাই ফ্লাক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে? এমএমএফ এর সঙ্গে, ঠিক আছে, এমএমএফ এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এমএমএফ কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল? আমাদের কারেন্টের সঙ্গে। তো আমরা এটা লিখতে পারি। এইবার আমাদের মেন যে টপিক, সেই টপিকে আমরা আসি, যে আমাদের বার করতে হবে কি ইএমএফ ইকুয়েশন আমরা দেখব। তো ইএমএফ ইকুয়েশনে
দেখো উৎপাদিত ইএমএফ সমান সমান আমরা কি জানি, উৎপাদিত ইএমএফ সমান সমান আমরা কি জানি, দেখো উৎপাদিত ইএমএফ সমান সমান আমরা জানি এন ডিফাই বাই ডিটি, এটা আমরা জানি, এটা আমরা বইতে পড়েছি। উৎপাদিত ইএমএফ সমান সমান, উৎপাদিত ইএমএফকে এই ছোটো হাতের ই দিয়ে ডিনোট করা হয়, উৎপাদিত ইএমএফ সমান সমান এন ইন্টু ডিফাই বাই ডিটি। তো এটা হলো আমাদের উৎপাদিত ইএমএফ। তো একটা জিনিস, এই যে সলিনয়েড এর মধ্যে কি হচ্ছে, আমাদের অল্টারনেটিং কোয়ান্টিটি আমরা সাপ্লাই করছি। তো এইখানে আমি আরও একটু কিছু টার্মস তোমাদের বলবো, যেমন আমাদের অল্টারনেটিং কোয়ান্টিটি যেহেতু করছি, তো আমাদের ভোল্টেজেও কি হবে, এরকম একটা গ্রাফ পাবো আমরা, আমাদের ফ্লাক্সেও একটা এরকম গ্রাফ পাবো, তাই তো, অ্যান্ড আমাদের কারেন্টেও কিন্তু এরকম একটা গ্রাফ আমরা পাবো। কেন পাবো, আমরা অল্টারনেটিং কোয়ান্টিটি এখানে দিয়েছি। তো আমরা এখান থেকে কি করব, ইএমএফ ইকুয়েশন করব। কি করে করব, তো আমি তোমাকে একটা ট্রান্সফরমারের বললাম যে সেকেন্ডারি সাইড, আমাদের এই এক ধরনের একটা ট্রান্সফরমার আছে, এই একটা আমাদের ট্রান্সফরমার আছে, আমি তোমাকে বললাম যে ই টু বার করো, ঠিক আছে, মানে আমাদের যে ইএমএফ সেকেন্ডারি সাইড, এটা আমরা ধরে নিলাম প্রাইমারি, এটা আমরা সেকেন্ডারি, তো সেকেন্ডারিতে ই টু আর এটা আমাদের ই1। আমি তোমাদের বললাম যে আমাকে ই2টা এখান থেকে বলো কি হবে। তো তুমি বললে কি করে বলবো স্যার, আমরা তো একটা ভালো বিপদে পড়ে গেলাম, জানা তো নেই কি করব। তো দেখো এখানে আমিও জানি না, তুমিও জানো না কি হচ্ছে, তো এখান থেকে আমরা কিভাবে বার করতে পারি ইএমএফটা। তো আমরা কি করলাম, যে আমরা এখানে একটা গ্রাফ এঁকে নিলাম, এটা আমাদের কি একটা টার্নসের এটা গ্রাফ, ঠিক আছে, এই যে সলিনয়েডগুলো এরম 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 থাকবে, তো এই একটা টার্নসের এই একটা গ্রাফ আমরা এঁকে নিলাম। দেখো তার আগে তোমাদের বলে রাখি যে আমাদের কি বলেছিলাম, ই2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন2। ই2 কার উপর ডিপেন্ড করছে, আমাদের নাম্বার অফ টার্নসের উপরে ডিপেন্ড করছে, তাই তো, নাম্বার অফ টার্নস বাড়লে পারে আমাদের উৎপাদিত ইএমএফও বাড়বে, আমাদের যে ইএমএফ আছে সেটা কিন্তু বাড়বে। তো আমাদের উৎপাদিত ইএমএফ যেটা আমরা লিখছিলাম, যে উৎপাদিত ইএমএফ সমান সমান এন ডিফাই বাই ডিটি, এটা কিভাবে এলো, এটা এলো দেখো, ডিফাই হলো আমাদের ফ্লাক্স অ্যান্ড ডিটি হলো আমাদের একটা সময়, তাই তো, ডিফাই হলো আমাদের একটা ফ্লাক্স আর ডিটি হলো আমাদের একটা টাইম, একটা নির্দিষ্ট টাইমে কতবার ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, সেটাই হলো আমাদের উৎপাদিত ইএমএফ, কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল এর সঙ্গে। যত তাড়াতাড়ি আমাদের এই ফ্লাক্সটা ভ্যারি করবে, মানে চেঞ্জ হবে, আমাদের ইএমএফ কিন্তু তত পাওয়ারফুল হবে, আমাদের ইএমএফ তত বেশি ভালো হবে। তো এখানে কনস্ট্যান্ট কে থাকছে, কনস্ট্যান্ট যখন আমরা একটা টার্মস বানিয়ে ফেলছি তখন আমাদের এই এনটা আমাদের কিন্তু এখানে কনস্ট্যান্ট। তো আমরা এটাকে এরমও লিখতে পারতাম, এন উৎপাদিত ইএমএফ ই ভ্যারিজিয়াস ডিফাই বাই ডিটি কিন্তু আমরা লিখতে পারতাম। তো এখানে আমাদের কনস্ট্যান্টকে এন, তাই আমরা এখানে ভ্যারিজিয়াস তুলে কিন্তু এন বসিয়ে দিয়েছি। দেখো ডিফাই, ডিফাই সমান সমান কি, ডিফাই সমান সমান হলো এলিমেন্টারি, এলিমেন্টারি or instantaneous value of flux.
ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ফ্লাক্স। আর ডিটিটা কি? ডিটি হলো এলিমেন্টারি or instantaneous টাইম। তোমাদের আমি এসি সার্কিট পড়িয়েছিলাম, তো তোমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু সম্বন্ধে নিশ্চয়ই অনভিজ্ঞ নাও। তো এখানে বিষয়টা কি হচ্ছে, এই যে আমি তোমাদের দেখালাম যে এই একটা সাইকেল, তো আমাদের ফ্লাক্সের ওরকম একটা সাইকেল হবে, বা আমাদের ইএমএফের ওরকম একটা সাইকেল হবে। তো এখানে আমরা বার করব কি, এখান থেকে আমরা বার করতে পারি, দেখো এইটুকুনির আমরা এভারেজ ভ্যালু বার করতে পারি, এই 90 ডিগ্রির, এটা আমাদের 0, এটা আমাদের 90, এটা আমাদের 180। তো এইটুকুর যে এভারেজ ভ্যালু হবে, এইটুকুরও তাহলে সেম আমাদের সেটাই আমাদের এভারেজ ভ্যালু হবে। তো এখান থেকে আমরা কী বার করতে পারি? এভারেজ ভ্যালু বার করতে পারি। এভারেজ ভ্যালু তাহলে কিভাবে আমরা এখান থেকে বার করতে পারি, সেটাই আমাদের দেখার। তো এভারেজ ভ্যালু বলতে এখান থেকে এই যে 0 থেকে 90 হতে আমাদের কতটা, দুটো পয়েন্ট এখানে, তাই তো? দুটো পয়েন্ট মানে যেতে কতটা টাইম লাগছে এবং কতটা পরিমাণ ফ্লাক্স। যে ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্স, এই এক একটা প্রত্যেকটা এই যে কার্ভ কিন্তু আমাদের এক একটা ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্স। তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্স হলো আমাদের কি, ডিটি। আর এই যে যে টাইম 0 থেকে 90 অবধি যেতে যে সময়টা লাগছে, সেটা হলো আমাদের যে ফ্লাক্সটা হলো আমাদের ডি ফাই। এক একটা ফ্লাক্স, এই ফ্লাক্সটাও ডিফাই, এই ফ্লাক্সটাও আমাদের ডিফাই, এই ফ্লাক্সটা ডিফাই, এটাও ডিফাই, এটাও ডিফাই, এটাও ডিফাই। কিন্তু আমাদের এই যে 0 থেকে 90 অবধি আসতে যে টাইমটা লাগছে সেটা হলো, বা এই এক একটা ফ্লাক্স যেতে যে টাইমটা লাগছে সেটা হলো আমাদের কি, ডিটি, মানে ইনস্ট্যান্টেনিয়াস টাইম, মানে তাৎক্ষণিক ফ্লাক্স এবং তাৎক্ষণিক টাইম। এই দুটো জিনিস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি দেখতে পাই, আমাদের এভারেজ ভ্যালু আমরা এখান থেকে বার করব। তো এভারেজ ভ্যালু সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো ই এভারেজ সমান সমান আমরা লিখতে পারি, আমরা কি ছিল আমাদের নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট, তাই তো? এটা আমাদের নাম্বার অফ টার্নসটা কনস্ট্যান্ট, সেটা আমাদের থাকলো। তাহলে এভারেজ অফ ডিফাই, এভারেজ অফ ডিফাই বাই এভারেজ অফ ডিটি, এটা আমরা লিখতে পারি। তো এটা যদি আমরা লিখতে পারি, তাহলে এই ডি ফাইয়ের এভারেজটা কত, দেখো ডি ফাইয়ের এভারেজ যেটা, এখানে আমরা ইএভি দিয়ে লিখলাম, ইএভি এন লিখে রেখে দিলাম। তাহলে ডি ফাইয়ের এভারেজ কত এখানে, দেখো এখানে এভারেজ যদি আমাদের বার করতে হয়, ডি ফাইয়ের এভারেজ, তাহলে শুরু হচ্ছে কোথা থেকে, 0 থেকে আমরা নিচ্ছি কোন অবধি, 90 অবধি। তো 90 অবধি যদি নিই, তাহলে আমরা এটা এরমভাবে করতে পারি, দুটো সংখ্যা 0 প্লাস এই যে 90টা আমাদের কি ম্যাক্সিমাম ফ্লাক্স না, আমরা যখন এসি সার্কিট পড়ছিলাম, তো আমাদের এই যে 90 ডিগ্রিতে কী হচ্ছিল, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছিল ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তাহলে এখানেও সেই আমাদের যে ফ্লাক্সটা আছে সেটা ম্যাক্সিমাম। তো আমাদের এটা আমরা কি লিখতে পারি, ফ্লাক্স বা ফাই ম্যাক্সিমাম বাই কি লিখতে পারি আমরা,
টু টু লিখবো, যেহেতু এভারেজ আর দুটো সংখ্যার মধ্যে বার করছি, 0 থেকে 90, 0 আর 90-র এভারেজ বার করছি, তাহলে আমাদের 2 দিয়েই ভাগ করতে হবে। তাহলে 0 প্লাস 5m/2, এটা বাই এবার বলেছে আমাদের যে এভারেজ টাইম, যেটা সেই টাইমটা আমাদের বার করতে বলেছে। তো এভারেজ টাইম আমরা কি জানি, দেখো এই যে পুরো সাইকেলটা আমরা এসি সার্কিটে বারবার করে পড়েছি, এই যে পুরো সাইকেলটা, একটা সাইকেল কমপ্লিট হতে যে সময়টা লাগে সেই সময়টাকে কি বলে, আমাদের টাইম পিরিয়ড বলে। সেই টি সমান সমান আমরা কি জানি, 1/f জানি। তাহলে টি সমান সমান 1/f সেকেন্ড, তাই তো? এইবার এই টোটালটা যদি আমাদের 1/f সেকেন্ড সময় লাগে, তাহলে এটা দেখো আমাদের 4টে ভাগ হচ্ছে না, 1 2 4 ভাগের আমরা 4 ভাগের 1 ভাগ সময় আমাদের লাগবে এইটুকুনি যেতে। তাহলে এই এভারেজটা আমাদের যদি বার করতে চাই, তাহলে কি হচ্ছে, আমাদের এই 1/f সেকেন্ডকে আমরা ভাগ করে দেবো কত দিয়ে, 4 দিয়ে। তো এটাকে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তো আমাদের থাকবে হচ্ছে এটা সমান সমান হয় আমাদের 1/4f। ঠিক আছে, 1/4f আমরা লিখতে পারি, 4f সেকেন্ড। তো এইখানে আমাদের কি হলো, এইখানে যে আমাদের হলো, আমরা নিয়ে নিলাম কি, 0 থেকে, এটা 0 থেকে কত অবধি সময়ের আমরা বার করব, 1/4f সেকেন্ড আমরা বার করব, 1/4f সেকেন্ড। তাহলে 0 প্লাস 1/4f/2, এটা আমাদের দাঁড়ালো। খাতায় লিখছো তো এগুলো তোমরা? আর এটা এই পজিশনে নয়, এটা এইখানে চলে আসবে, ই এভারেজ, ও এটা নাম্বার অফ টার্নস, ই এভারেজ সমান সমান n ইন্টু, তাহলে এই কন্ডিশনটা আমরা এখানে পেলাম। আমি একটু পরিষ্কার করে লিখে নিই তাহলে, ঠিক আছে? তাহলে কি পেলাম আমরা এখানে পেলাম ই এভারেজ সমান সমান n 0 প্লাস 5m/2, 0 প্লাস 1/4f/2, এটা পেলাম। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখো কি দাঁড়ায়, তাহলে এটা দাঁড়াচ্ছে না, 0 আর 5m যোগ করলে আমাদের কি হয়, 5mই হয়, 5m/2। আর নিচে আছে যেটা 0 প্লাস 1/4f, তাহলে এখানে কি হচ্ছে, 1/4f/2 হচ্ছে। তো এটা যদি এরকম হয়, পরের লাইনে আমরা কীরকম করে কী করতে পারি, হ্যাঁ এটাকে আমরা টেনে দিলাম, তো একে আমরা 5m/2 রেখে দিলাম, আমরা রেখে দেওয়ার পরে আমাদের এটা কি হচ্ছে, 1/4f। আর এই যে দেখো নিচে 2 আছে, এই 2কে যদি আমরা গুণ সম্পর্কে নিয়ে যাই, তাহলে 1/2 হয়। ঠিক আছে, 1/2 হয়। তো পরের লাইনে যদি আমরা যাই, তাহলে দেখো আমাদের যা দাঁড়াবে সেটা হলো 5m/2, একে আমরা কি করব, এই 2 দিয়ে এই 4কে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 4 2 8f হয়ে যাবে। তাহলে
1/8f হয়ে যাবে। দেখো এটা আগে আরও অনেক শর্টে করা যেত, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে করাচ্ছি। তো এখানে n সমান সমান এই 2 দিয়ে এই 8কে কেটে দাও, দেখো আবার 4f হয়ে গেল। ঠিক আছে, 4f হয়ে গেল। এটাকে যদি করে দিই তাহলে আমাদের কি হবে, একে কেটে দিলে 4f হয়ে যায়। তো 4f হয়ে গেলে পারে n সমান সমান 5m 1/4f থাকছে, তাই তো। তো আমরা লিখতে পারি, আমরা এখানে তাহলে লিখতে পারি, দেখো n ইন্টু n এর সঙ্গে এই টোটালটার গুণ সম্পর্ক, তাই আমরা লিখতে পারি n ইন্টু 5m। একে যদি আমরা উল্টে দিই, একে যদি আমরা গুণ সম্পর্কে নিয়ে আসি, 1/4 এখানে ভাগ সম্পর্কে আছে 5m এর সাথে, একে যদি আমরা গুণ সম্পর্কে নিয়ে আসি তাহলে কি হবে, এটা উল্টে যাবে। তাহলে কি হয়ে যাবে, 4f হয়ে যাচ্ছে। নিচে থাকছে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নেই। তো নিচে যদি আমাদের 1 থাকে তাহলে ই এভারেজ সমান সমান আমাদের, দেখো এখানে কি হচ্ছে, তাহলে ই এভারেজ সমান সমান আমাদের হচ্ছে n ইন্টু 5m ইন্টু 4 ইন্টু এফ। এটা আমাদের ফাইনাল কনক্লুশন দাঁড়ালো, এটা এসে আমাদের দাঁড়ালো। সবাইকে বুঝতে পারছো এটা কিভাবে এসে দাঁড়ালো? তো এটা আমাদের ফাইনালি এসে দাঁড়ালো। তো এটা কি আমরা পেলাম এভারেজ ভ্যালু। এইবার আমরা এভারেজ ভ্যালু যেহেতু বার করে নিতে পারলাম, আমরা এখান থেকে আরএমএস ভ্যালুও বার করে নিতে পারবো। আর আরএমএস ভ্যালুটাই কি আমাদের ইউজেবল ভ্যালু, তাই তো। আরএমএস ভ্যালুটাই তো আমাদের ব্যবহার করি, যে কোয়ান্টিটিগুলো আমরা মাপি সেগুলো কিসে মাপি, আমরা আরএমএস ভ্যালুতে মাপি। তো আমরা এখানে ইএমএফটা যেটা, আমরা সেটা আরএমএস ভ্যালুই মেজার করব। তো আমাদের এভারেজ ভ্যালু বেরিয়ে গেছে। তো আমরা এবার কি করতে পারবো, এখান থেকে কিন্তু আরএমএস ভ্যালু বার করতে পারবো। তো আরএমএস ভ্যালু কি করে বার করব, দেখো তোমাদের পড়িয়েছিলাম ফর্ম ফ্যাক্টর, মনে আছে? ফর্ম ফ্যাক্টর, এই ফর্ম ফ্যাক্টর সমান সমান আমরা কি জানি, আরএমএস ভ্যালু বা এভারেজ ভ্যালু জানি। তো ফর্ম ফ্যাক্টর আমাদের কত, ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কিভাবে তাহলে বেরোবে। আর সাইন ওয়েভ যখন আমরা অল্টারনেটিং কারেন্ট পড়েছিলাম, আরএমএস ভ্যালু সমান সমান আমরা জানি কি জানি, ই এম ইন্টু 0.707 বাই এভারেজ ভ্যালু সমান সমান আমরা কি জানি, ইএম ইন্টু 0.637। তো ইএম ক্যান্সেল যদি হয়ে যায়, এটা দিয়ে এটাকে ভাগ করলে পারে আমাদের দাঁড়ায় 1.11, তাই তো, 1.11 দাঁড়ায়। এটা আমাদের কি এভারেজ ভ্যালু। তাহলে এই সূত্রটাকেই আবার লিখি আমরা, দেখো এই সূত্রটাকেই আমরা আবার লিখি। ফর্ম ফ্যাক্টর তাহলে আমাদের কত, ফর্ম ফ্যাক্টর আমাদের বেরোলো 1.11। তো ফর্ম ফ্যাক্টর সমান সমান আমরা কি জানি, আরএমএস বাই এভারেজ ভ্যালু আমাদের বেরিয়ে গেছে। এভারেজ ভ্যালু আমরা পেয়ে গেছি, এন ইন্টু 5m ইন্টু 4 ইন্টু এফ, এটা আমাদের এভারেজ ভ্যালু পেয়ে গেছি। তো দেখো এইখানে যদি এবার আমরা বজ্রগুণ করি, তো আরএমএস সমান সমান আমাদের কত হয়ে যাবে, আরএমএস সমান সমান আমাদের হয়ে যাবে না, 4 দিয়ে প্রথমে এটাকে গুণ করে দিলাম, তাহলে 4.44, ধরবে না এই জায়গাটা, একটু ছোট করে লিখতে হবে। তো আমরা ইআরএমএস লিখি একবারে,
আমাদের ইআরএমএস বেরোচ্ছিল, ইআরএমএস সমান সমান তাহলে আমাদের কী বেরোবে 4.44 ইন্টু এন বসে গেল ইন্টু 5m ইন্টু এফ, এটা বেরোলো তাহলে আমাদের ইআরএমএস। দেখো এবার আমরা কোথাকার বার করছিলাম আমাদের